আসসালামু আলাইকুম। কয়েকজন ভাইয়ের কমেন্টসের ভিত্তিতে আজকে একটা আমরা ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরি, যেটাকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, সেটা আমরা রিভিউ করার চেষ্টা করব। আপনি দেখুন কত সুন্দর স্মুথলি পরিবেশের ভিতরে কাজ করা হচ্ছে এবং ওয়ার্কিং সিস্টেমটা সবচেয়ে বেটার আপনি বলতে পারেন। ঠিক আছে, আপনি দেখুন কি সুন্দরভাবে কাজগুলো করতেছে। ইভেন প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা অপারেটর, প্রত্যেকটা পার্সন মনোযোগী কাজের উপরে কতটা আপনি দেখতে পাচ্ছেন। অলরেডি সিসিটিভি ফুটেজ দ্বারা সবকিছুই নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা কাজ কিন্তু স্মুথলি করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, আপনি যখন কাজ করবেন তো কন্টিনিউয়াসলি আপনাকে কাজই করতে হবে, কারণ এখানে কাজের জায়গা, এখানে তো কাজ কোনো শেষ হবে এটা আসলে বলা খুব কঠিন ব্যাপার। তো সবকিছু মিলে যদি আপনি গার্মেন্টস টেক্সটাইলে জব করতে চান তাহলে অবশ্যই আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি পূর্ববর্তী অভিজ্ঞতা না থাকে তারপরেও আপনি কিন্তু জব করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে হেল্পারে জয়েন করতে হবে অথবা নিম্ন ধরনের যে পদগুলো আছে সেগুলোতে আপনাকে জয়েন করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন, কারণ এই মেশিনগুলো যদি আপনি মেনটেন করতে চান তাহলে অবশ্যই কিন্তু কাজের অভিজ্ঞতা আপনার জানা থাকতে হবে। ঠিক আছে, এবং আপনি প্রত্যেকটা বিষয় দেখুন, অবশ্যই আপনি পারবেন। যে পারবেন না এরকম কিছু না, কোয়ালিটি চেক হচ্ছে, অবশ্যই পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে এবং সময় দিয়ে এগুলো শিখতে হবে বা অফিসে আপনাকে জয়েন করতে হবে। এগুলো স্যালারি নির্ধারিত হবে এবং প্রত্যেকটা অফিসে আপনি মনোযোগ সহকারে কাজ করলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এই ধরনের ভিডিওতে আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোন মেশিনটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা কাজ করতে পারবো, কিভাবে জয়েন করতে পারবো, আর কিভাবে আমার বেতন কত হতে পারে, তো সবকিছু মিলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন। আমরা সেই কমেন্টস গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ থাকবে। এবং আরেকটা জিনিস, আপনি যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন।